নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি আবার ফেরত এসেছি। অনেক দিন ধরে ব্লগ ছাড়া হচ্ছে না, কেন কি আমি ভাবলাম যে আমি উইকে দুটো করে ব্লগ ছাড়লেই হবে। আমার বাচ্চাটা খুব ছোট, তো ওকে কেয়ার করা, তারপরে হাজব্যান্ড কাজে যায়, তাই জন্য আমাদের কাছে এত টাইম নেই যে আমি মানডে টু ফ্রাইডে রোজ ব্লগিং করি। তাই জন্য আমি যখন টাইম পাই তখনই আপনাদের সঙ্গে ব্লগ করি। অলরেডি আমাদের এদিকে স্প্রিং শুরু হয়ে গেছে, যেটা আপনারা অলরেডি আগের ভিডিওতে দেখলেন। তার জন্য এখন ওয়েদার খুবই ভালো, প্লাস আমাদের ঘরে এখনও এসি চালাতে হয় না, ফ্যানেই কাজ হয়ে যায়। নালে আরেকটু অগাস্টের দিকে একটু বেশি গরম হয়ে যায়, তখন একটু এয়ার কন্ডিশনিংটা চালাতে হয়। বাবু আমার এখন হয়ে গেছে আপনার 2 মাস মতন। তো ও এখনও অবধি একটু শুয়ে ডিস্টার্ব কম করে, কিন্তু জানি না এটা কতদিন থাকবে, কেন কি সবাই বলে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সকালবেলা উঠে আজকে ইচ্ছা করলো ব্রেড আর ডিম ছাড়া কিছু অন্য খাই, তাই জন্য আজকে আমি একটু পরোটা বানাচ্ছি। আর তার সঙ্গে আমি ভাবছি যে একটু কোনো তরকারি যদি ফ্রিজে থাকে ওটাই খাওয়া যায়। আমার মনে হয় সেদিন যে ব্লগে আপনারা দেখেছিলেন আমি পনিরটা বানিয়েছি, ওটাই এখনও পড়ে আছে, আর এত টেস্টি হয়েছিল যে ওটা আমরা একটু বাঁচিয়ে রেখেছিলাম যে সকালবেলা ব্রেকফাস্টে পরোটার সঙ্গে যেন খেতে পারি। আজকে দেখছি বাইরেটা খুবই সুন্দর, একটু সানি প্লাস একটু গ্লুমি ওয়েদার। তাই জন্য আমি ভাবলাম যে আজকে একটু বেরোনো যায়। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যদি ওর কাছে টাইম থাকে, তো বলল হ্যাঁ, একটু দুপুরবেলার দিকে খেয়ে দে, আমাদের কাছে টাইম আছে বেরোনোর জন্য। তো ওই করতে করতে ভাবলাম যে যদি আমি তাড়াতাড়ি করে ইয়েটা করে নিই, রান্নাটা করে নিই, তাহলে আমার এসে আর টেনশন নিতে হবে না, আমরা ইজিলি একটু টাইম বাইরে গিয়ে স্পেন্ড করে আসতে পারি। আর এই পরোটাটা এত ভালো হয়, আপনারা যদি এই চৌকো পরোটা বানান তাহলে দেখবেন খুব ইজিলি ফোলে, প্লাস খুব ভালো করে রেডিও হয়ে যায়। একবার তো আমি যখন আমি শুরুতে রুটি বানানো শুরু করি, আমার ঘরে কোনো দিন আমি রুটি বানাই না, আমি রাইস কুকারে তো রাইস বানাই, আপনারা জানেন। তো রুটি আমার কোনো দিন বুঝতে পারতাম না যে টেম্পারেচার কী রাখতে হবে, কততে রাখা উচিত। তাই জন্য আমার কী হতো, বারবার রুটিটা ফুলতো না, জ্বলে যেত। কিন্তু এখনও অনেক সময় কোনো কোনো রুটি ফোলে না, কিন্তু মানে একটা প্রসেস আমি যেটা ফলো করি, বেশিরভাগ রুটি ফোলে, কিন্তু কোনো কোনো সময় আপনারা তো জানেন লুচিও যেমন কোনো কোনো সময় ফোলে না, ওই হয় কোনো। এখন আমি কিছুদিন ধরে দেখছি যে আমি জোয়ান জলটা বানাতেই ভুলে যাচ্ছি। এখন ভিডিওর যখন ভয়েস ওভার করছি, এখন কেটেলটা দেখে হঠাৎ মনে পড়লো যে এই নিয়ে আমার মনে হয় 4-5 দিন হয়ে গেছে যে আমি মানে জোয়ানের জলই খেতে ভুলে যাচ্ছি। এই গেটটা যে আপনারা ভিডিওতে দেখতে পারেন, এটা আমাদের ব্যাক এন্ট্রেন্স। ইউজুয়ালি আমরা একটু বেশি এটাই ইউজ করি, কেন কি ফ্রন্টের দিক থেকে যখন দিয়ে আমরা ঘরটা নিয়েছি, আমরা এত ইউজ টু হয়ে গেছি, যেহেতু পার্কিংয়ে ঢুকে আমার হাজব্যান্ড পার্ক করে, তারপর আমরা বেরিয়ে ওটা আমার মনে হয় যে ফ্রন্ট গেটটা দূরে পড়ে আর ব্যাক গেটটা সামনে পড়ে। তো আমরা এত ইউজ টু হয়ে গেছি যে আমরা এখন মেন এন্ট্রেন্সকে না ইউজ করে সবসময় ব্যাক এন্ট্রেন্সই ইউজ করি। আর যা আপনারা, আমি জানি আপনারা ভিডিও দেখেন, আপনারা কোনো কোনো সময় ভাবেন যে আমি কির জন্য এইদিকে ক্যানাডায় থাকি। তো 2022-তে আমি অ্যাজ এ স্টুডেন্ট ক্যানাডায় এসেছিলাম। আমি আমার ডিগ্রি কমপ্লিট করি স্যাস পলিটেক দিয়ে, বিজনেস ডিপ্লোমা নিয়ে। ওটা আমার 2023 এন্ডিংয়ে হয়ে গেছিলো কমপ্লিট। আর তারপরে আমি জব পাই, কিন্তু এদিকে কি হয় যে আপনারা যখন ফিল্ড জব খোঁজেন, তো ওটায় পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া খুব ডিফিকাল্ট, যেহেতু সব কোম্পানি আপনাকে সাপোর্ট করতে চায় না। আর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য কোম্পানিকে একটা গভর্নমেন্ট ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক হওয়া উচিত আর রেজিস্টার্ড হওয়া উচিত, যেটা সব কোম্পানি রেজিস্টার হয় না।
তো আমি এখন একটা চাইল্ড কেয়ারে কাজ করি, কিন্তু অলরেডি আমার এখন মেটার্নিটি লিভ চলছে ফেব্রুয়ারি থেকে। কেন কি আমার মার্চে ডেলিভারি ডেট ছিল, তো আমি ফেব্রুয়ারি থেকেই অলরেডি মেটার্নিটি লিভ নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার একটু ডক্টর বলেছিল যে বাচ্চা হয়ে যাওয়ার পরে তোমার রেস্ট করার টাইম পাবে না। তো একটা কাজ করো, তুমি একটু ট্রাই করে এখন দিয়েই লিভটা নাও। আর আমার কাজে আমার ম্যানেজাররা এতই ভালো যে ওরা কোনো দিন এই জিনিসটার জন্য মানাও করেনি। ওরা শুধু চাইতো যে আমি জাস্ট 1 মান্থ আগে একটা অ্যাপ্লিকেশন ওদের দিয়ে দিই, যেটা অ্যাকচুয়াল প্রসেস এইদিকে ম্যাটারনিটি লিভের জন্য, সেম প্রসেস প্যারেন্টাল লিভের জন্য। আমার টোটাল 1 ইয়ারের লিভ আছে, which is 12 months of parental leave and 15 weeks of maternity leave. আর তার মধ্যে 12 মান্থসের মধ্যে একটা প্যারেন্ট শুধু 35 উইকস নিতে পারে। আর আপনি যদি আপনার আদার হাফের সঙ্গে আপনার প্যারেন্টাল লিভ শেয়ার করছেন, যেটা মোস্টলি এদিকে করে না, কেন কি এদিকে বেশিরভাগ দেখবেন যে লোকরা মানে সিঙ্গেল মম বা এমনি, তো ওরা শুধু 35 to 40 উইকস পায়। কিন্তু যেহেতু আপনি শেয়ার করেন, তো আপনি 5 উইকস এক্সট্রা পান। আজকের ওয়েদারটা তো আবার আপনাকে ভিডিওতে আমি রোজই ওয়েদার দেখাই, যেহেতু আমি খুব সিনারির সঙ্গে অবসেসড, তো আমি ওটা সবসময় আমি আমার ভিডিওতে ক্যাপচার করি। আর যা আপনাদের বলছিলাম যে এদিকে সিঙ্গেল মম, যদি আপনি সিঙ্গেলি মতলব একটা চাইল্ডকে রেজ করছেন, তাহলে আপনি শুধু 40 উইকস অফ লিভ পান, যেটা অলমোস্ট 12 মান্থস হয়ে যায়। আর তাই জন্য আমরা ভেবেছিলাম, ডিসিশন প্রথমে নিয়েছিলাম যে আমরা এদিকেই থাকবো। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড শুধু 15 উইকস পেয়েছে, যেটা ও 6 উইকস যখন আমার বেবি হয়েছিল তখন নিয়েছে, আর বাকিটা লেটার নেবে। কেন কি আমাদের একটা প্ল্যান আছে যে দুর্গা পুজোটা অনেক বছর, আমার 3 বছর হয়ে গেছে আমি দুর্গা পুজো দেখিনি, তো তাই জন্য আমরা ভাবলাম যে এই বছর দুর্গা পুজোটা ইন্ডিয়ায় কাটাবো। আর আমার দিদি খুব ওয়েট করছে যে আমি আসি, আর বাচ্চাটার জন্য সবাই দেখতে ইচ্ছা করছে। আর ইটস রিয়েলি ডিফিকাল্ট রেজিং এ চাইল্ড অ্যালোন, সো আই উড প্রেফার দ্যাট টু স্টে ইন ইন্ডিয়া, সো দ্যাট my mother-in-law could take care of the kids and I don't have to worry about it much. কিডস বললাম, কিন্তু জাস্ট 1 kid রাইট নাও, ওটা ভুল করে বেরোলো, আপনাদের আমি কনফিউশনে রাখতে চাই না। আর তার মধ্যে দেখুন আমি ডাল আর একটু পালং শাক ভাজা করছি, যেহেতু এদিকে শাক অত কিছু পাওয়া যায় না, তাই জন্য পালং শাকটাই বেশিরভাগ এদিকে অ্যাভেলেবেল। তো আমরা কি করি, যখনই আমাদের শাক খেতে ইচ্ছা করে, আয়দার আমি পালং শাক দিয়ে চচ্চড়ি, পালং শাক দিয়ে আলুর ঝোল বা পালং শাক ভাজাটা করে নিই। আজকে ওই বললাম যে আমরা বেরোবো বলে আমি ভাবলাম যে তাড়াতাড়ি আমি যদি একটু রান্নাটা করে নিই, তাহলে ঘরে এসে আর রান্নাটা করতে হবে না। এমনি আমার হাজব্যান্ডও খুব হেল্পফুল, কিন্তু যেহেতু উনি নর্থ ইন্ডিয়ান কুজিন বেশি ইউজ টু খাওয়া, তাই জন্য উনি ওটা বেশি ভালো বানায়। আর আপনি তো জানেন বাঙালি মানে আদা জিরে শুধু, আমরা সব রকমের মশলা দিই না খাবারে, যেই খাবারে যেইটুকানি প্রয়োজন ওইটুকানিই দিই। কিন্তু আমি দেখলাম আমার হাজব্যান্ড যখন খাবার বানায়, যদি ওনাকে তুমি কিছু বানাতে বলবে, তো ওই মশলার ডিব্বায় যটা মশলা থাকে ও সবই একটু একটু করে ঢেলে দেয়। আর ওটা আমি ঠিক খেতে পারি না, না প্রেগনেন্সিতে খেতে পারতাম, না আমি এখন খেতে পারি। এই ডালের মধ্যে আমি 2 চামচ 5 ফোড়নের একটু তড়কাটা লাগিয়ে দেব। ডাল সেদ্ধ খেতে তো ভাল লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার খেতে পারে না, কেন কি ও বলে যে ডালটা খুবই উইথাউট টেস্ট লাগছে। তাই জন্য প্রেফার করে যে একটু ডালে আইদার পেঁয়াজ, একটু টমেটো বা জিরে, কিছুর একটা ফোড়ন ওর ঠিক চাই খাবারে। তাই জন্য আমি যখনই ডাল বানাই দেখবেন আমার ডালটা সেদ্ধও না কিছু না কিছু ডালে একটু দিয়েই রাখি। তারপরে দেখলাম ফ্রিজ খুলে যে রুই মাছ পড়ে আছে। আমি যখন জানুয়ারিতে গেছিলাম রিজাইনা, 70 কিলোমিটার আমার এদিক থেকে, ওদিকে আমাদের ওই বাঙালি দোকান আছে,
ওদিকে মাছ সব কিছু পাওয়া যায়। তখন আমি একটা বড় 3 কিলো রুই মাছ নিয়ে এসেছিলাম। ওই লাস্টে এই 3 পিস পড়ে আছে, তো আমি ভালো করে ম্যারিনেট করছি। আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে ডিপ ফ্রাই করলে, মানে একটু বেশি ডিপ ফ্রাই তো করি না, ওই বেশিক্ষণ একটু রোস্ট করে, যেন একটু রোস্টটা এমন হয় যে মনে হয় যে ভালো করে ভাজা হয়েছে, অমনি করে রাখতে ভাল লাগে আমার। আর আমরা ওটাই যখন ভাজা মাছ খাই, আমি চাই যে একটু ভালো করে ভাজা হোক, ইনস্টেড অফ জাস্ট শ্যালো ফ্রাই। হ্যাঁ, ঝোলে নিশ্চয়ই শ্যালো ফ্রাই করি, যে বেশি ফ্রাই না হোক, কেন কি ঝোলে অনেকক্ষণ ফোটে, তো অনেক ভালো করে ঝোলটা ভালো করে ভেতরে চলে যাক নরম ফ্রাই করলে। তাই জন্য অমনি করে আমি ভালো করে ফ্রাই করি। এই আমার যত মশলা আপনি দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ার। আমি আগের বছর 2024-এ মে মাসে ইন্ডিয়া গেছিলাম, তখন আমি সব নিয়ে এসেছিলাম। প্লাস আমার দিদি এসেছিলো, তখন ও অনেক রকমের মশলা নিয়ে এসেছিলো। এবার অলমোস্ট সব কিছু শেষের মুখে, তো আবার গিয়ে নিয়ে আসবো। ইন্ডিয়া থেকে আমার মা কোনো কোনো সময় পার্সেলও পাঠিয়ে দেয়, যদি কিছু এমনি হয় যে শেষ হয়ে গেছে। মা, শ্বশুর মশাই বা শাশুড়ি যাকেও বললে একজন পার্সেল পাঠিয়ে দেয়। নাহলে এতদিন তো রাখা যায় না। আমি এমন ট্রাই করি যেন 1-2 বছর আমার সব চলে যায়, কিন্তু অনেক সময় কী হয়, কিছু জিনিস মাঝখানেই শেষ হয়ে যায়। যেমন বিরিয়ানি মশলা এদিকে শুধু শানের পাওয়া যায়, কিন্তু ওটার একটু স্মেল বেশি, আর আমি যেটা আনি ইন্ডিয়া থেকে ওটার একটু আমাদের কলকাতা বিরিয়ানির মতন টেস্ট, তাই জন্য ওটাই আমি বেশি প্রেফার করি। নাহলে তো আপনারা জানেন যে এদিকেও সব কিছুই পাওয়া যায় যদি আপনি ট্রাই করেন। আজকে একটু বেরোলাম। এই যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছিলেন, এটা একটা ফ্রেঞ্চ মিডিয়াম স্কুল। তো ওইদিকে অবভিয়াসলি আমার ছেলে তো পড়বে না, কেন কি যদি আমি দিয়ে দিই ও হয়তো শিখে যাবে, কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু টিচ হিম এট হোম। As you know, we don't prefer tutors in abroad. It's really expensive to have a tutor. So I would prefer him to study in an English medium school instead of a French medium school. আর এই 7-Elevenটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 24/7 খোলা থাকে। আর এমনও হয়েছে যে আমি রাতে ডিউটি করে এই 7-Eleven দিয়ে ডিনার পিক আপ করে নিয়ে গেছি। ডিনার মানে হলো ওই হট ডগ বা টাকিটাস, এমনি কিছু, বা আপনি বলতে পারেন পট্যাটো ওয়েজেস, এইসব পাওয়া যায় গরম গরম। আর একটা মজার কথা আপনাদের জানাই, কি হয়েছে, আমি সেদিন সুপার স্টোরে গেছিলাম, দেখছি মোমোর প্যাকেট এসছে, তো এই মোমোটা নিয়ে এসছি আর দেখলাম খুবই ভালো খেতে। এই ভিডিও লাস্ট, আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট টাইম আমি নিশ্চয়ই আপনাকে আরও জিনিস, যখন আমি কোনো গ্রোসারি শপিংয়ে যাব তখন আমি আপনাদের দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লাগে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যদি শেয়ার করতে চান শেয়ারও করতে পারেন। থ্যাংক ইউ।